হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আজকের দিনটা অনেকটাই রিল্যাক্সের দিন বিকজ আজকে আমাদের বাসায় কাজ নেই। সকাল থেকে আজকে বৃষ্টি হচ্ছিল অ্যান্ড এখন দেখুন কটকটা রোদ। তো দ্যাটস ওয়াই আজকের কাজটা অফ রাখা হয়েছে। অ্যান্ড আজকে হচ্ছে 26 তারিখ অ্যান্ড ঈদের আর মাত্র একদিনই বাকি আছে। তো কালকে থেকে আমি আর পড়বো না, অ্যাকচুয়ালি পড়া হবে না বিকজ ঈদের আগে পড়াটা হয় না আসলে। তো আজকে হচ্ছে লাস্ট স্টাডি অ্যান্ড আমি ভেবেছি যে আজকে একটু যেহেতু বাসায় কোনো কাজও নেই একদম রিল্যাক্সে পড়বো। সো নাও লেটস স্টার্ট। A few moments later. সারা রাত রেস্ট নেওয়ার পরে সকালবেলা আমাদের ব্রেনটা কিন্তু একদম ফ্রেশ থাকে অ্যান্ড এই টাইমটায় যেটাই পড়া যায় সেটাই কিন্তু খুব ভালো মতো হয়ে যায়। সো সকালের টাইমটায় আমি ট্রাই করি যেসব সাবজেক্ট আমার কঠিন লাগে বা পড়তে কষ্ট হয় অ্যান্ড মুখস্থ করতে হয় সেই সাবজেক্টগুলোই রাখার। তো সেই অনুযায়ী প্রথমে আমি আমার টু ডু লিস্টটা বানিয়ে নিলাম অ্যান্ড আজকের স্টাডি শুরু করছি আমি জিকে দিয়ে। জিকে পড়তে আমার ভীষণ ভালো লাগে বাট জিকেটা কিন্তু মনে রাখাটা খুব ডিফিকাল্ট, স্পেশালি ইন্টারন্যাশনাল টপিকটা। আমরা যখন বাংলাদেশ বিষয়াবলী পড়ি সেখানে শুধু বাংলাদেশ রিলেটেড জিনিসই আমরা পড়ি, বাট তারপরেও কিন্তু এটা মনে রাখাটা আমাদের এত বেশি ডিফিকাল্ট মনে হয়। আর সেখানে ইন্টারন্যাশনাল টপিকে আমাদের পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে হয়, তো এটা আরও বেশি ডিফিকাল্ট হয়ে যায়। অ্যান্ড বিগত কয়েকটা পরীক্ষা দেওয়ার পরে আমি রিয়েলাইজ করেছি জিকে হচ্ছে এমন একটা টপিক আমরা যদি পুরো বইও পড়ে যাই তারপরেও এমন হতে পারে যে আমাদের কোয়েশ্চেন কমন আসবে না। সো এটা আমাদের রেগুলার পড়তে হবে অ্যান্ড বারবার রিভিশন করতে হবে। আই ডোন্ট থিঙ্ক সো এটা ছাড়া আর কোনো উপায় আছে জিকেতে ভালো করার। 2000 years later. সো গাইজ, আমার হাফ স্টাডি ডান অ্যান্ড তারপর আমার প্রচুর পরিমাণে ক্ষুধা পেয়েছে। তো আমি ভাবলাম প্রথমে ব্রেকফাস্ট করি বিকজ খালি পেটে আসলে পড়াশোনা হয় না, স্পেশালি আমার তো হয় না। তো আমি রান্না করে চলে আসলাম অ্যান্ড এখানে হচ্ছে আমি পরোটা ভেজে নিচ্ছি অ্যান্ড নাস্তা করার পরে আমি বাকি পরোটা কমপ্লিট করবো। এখন অলরেডি দেরি হয়ে গেছে। সো ইয়া, A few moments later. আজকের আমার স্টাডি প্ল্যানে আমি মেইনলি জিকেই রেখেছি। আমি আজকের দিনের বেশিরভাগ টাইমই জিকে পড়বো। তো বেসিক্যালি আজকে হচ্ছে আমার জিকে রিভিশন একটা ডে। আমি বিগত কয়েকদিনে যতটুকু জিকে পড়েছি আজকে ট্রাই করব সেটা রিভিশন করার, বিকজ যত কিছুই পড়ি না কেন সেটা যদি কিছুদিন পরপর রিভিশন না করি তাহলে মনে থাকে না, অ্যান্ড স্পেশালি জিকের ক্ষেত্রে তো এটা হয়ই। আমার লাস্ট যেটা টপিক ছিল সেটা পড়া ডান অ্যান্ড এটা পড়ার পর আমার একটু ব্রেকের দরকার ছিল, তো আমি বাইরে আসলাম। অ্যান্ড এই যে দেখুন ওই উপরে আমাদের কাপড় নেড়ে দেওয়া, আসলে বাসার অবস্থা এমন হয়ে আছে কাপড় নাড়ার পর্যন্ত জায়গা নেই, খুবই খারাপ একটা কন্ডিশনে আছি, কিছু করার নেই। তো আজকে আমাদের বাসায় কাজ অফ ছিল বাট কালকে থেকে আবার কাজ শুরু হবে। তো তার জন্য এখানে সমস্ত জিনিসপত্র নিয়ে আসা হচ্ছে আর কি, ইট বালু সব কিছু, যাতে কালকে আর ঝামেলা না হয় আজকেই সব কিছু এনে এখানে রেডি করে রাখা হচ্ছে। A few moments later. সো গাইস, লাঞ্চ করার পরে কিছুক্ষণ ব্রেক নিয়ে এক কাপ চা খেয়ে আবার আমি পড়তে বসলাম অ্যান্ড সাডেনলি আমি রিয়েলাইজ করলাম আজকের আমি যে আমার স্টাডি প্ল্যানটা রেডি করেছি সেটা অ্যাকচুয়ালি আমার আজকের ডের সাথে যাচ্ছে না। অ্যাকচুয়ালি কিছু বোরিং সাবজেক্ট আমি একসাথে অ্যাড করে ফেলেছি যেটা আসলে পড়াটা পসিবল হবে না বিকজ এখন এমনিতেই পড়ার আমেজ নেই, ঈদ চলে এসেছে অ্যান্ড অত বেশি পড়তে ইচ্ছাও হচ্ছে না। তো আমি প্রথমে আমার স্টাডি প্ল্যানটা চেঞ্জ করলাম অ্যান্ড এখন হচ্ছে আমি ইংলিশ পড়বো, ইংলিশ গ্রামার পড়বো অ্যান্ড এই টপিকটাও পড়তে আমার ভীষণ ভালো লাগে কারণ ইংলিশ গ্রামারটা মেইনলি হচ্ছে বুঝে বুঝে পড়ার টপিক অ্যান্ড যদি রুলসগুলো ভালো মতো বুঝে বুঝে বেশি বেশি প্র্যাকটিস করা যায় তাহলে কিন্তু ইংলিশ গ্রামারে তেমন একটা ঝামেলা থাকে না। সো এটা আমার বলতে পারেন একটা ফেভারিট সাবজেক্ট। তো প্রথমে আমি প্রিপোজিশন পড়লাম, আজকে প্রিপোজিশন দিয়ে শুরু করেছি। তো প্রিপোজিশন পড়ার পরে আমি হচ্ছে কিছু প্র্যাকটিস করছিলাম অ্যান্ড এই জিনিসটা আমি সবসময় ট্রাই করি, রুলসগুলো যখন পড়ি তারপরে হচ্ছে যে কোয়েশ্চেনগুলো প্র্যাকটিসের জন্য দেওয়া থাকে সেগুলো একটু করে দেখি যে অ্যাকচুয়ালি রুলসগুলো আমার মাথায় থাকছে কিনা। অ্যান্ড এই জিনিসটা না খুবই ইম্পর্টেন্ট, আমরা যখন কোনো একটা জিনিস পড়ি তখনই সাথে সাথে প্র্যাকটিস করে দেখার দরকার আছে, তাহলে কিন্তু কি হয় জিনিসটা ভালো মতো মাথায় গেঁথে যায়। আর আমরা যদি পরের জন্য রেখে দিই তাহলে সেটা মাথায় থাকে না অ্যান্ড আবার আমাদের পড়তে হয়, এভাবে কিন্তু টাইমটাও অনেক নষ্ট হয়ে যায়। সো এইভাবে করে দেখবেন। স্টাডি কমপ্লিট করতে করতে অলমোস্ট বিকেল হয়ে গেছে অ্যান্ড বিকেলের টাইমটা আমি ট্রাই করি একটু রিল্যাক্স করার, তো এক কাপ চা নিয়ে বাইরে চলে আসলাম। Later. নাও ইটস টাইম ফর বাংলা সাহিত্য। এগেইন খুবই বোরিং একটা টপিক, অ্যাকচুয়ালি যেসব সাবজেক্ট আমার সহজে মনে থাকে না আমার কাছে সেসব বোরিং এক্সেপ্ট জিকে অ্যান্ড বাংলা সাহিত্য আমার কিছুতেই মনে থাকে না।
আমি একটা কবির জীবনী সম্পর্কে পড়ি অ্যান্ড আরেকজনেরটা ভুলে যাই। গাইস, আপনাদের কারো কাছে যদি বাংলা সাহিত্য পড়ার কোনো ইজি ওয়ে থাকে আমাকে অবশ্যই জানাবেন, কারণ আমি এটা নিয়ে অনেক বেশি স্ট্রাগল করছি। বাংলা ব্যাকরণ আমার কাছে ভীষণ সহজ মনে হয়, আর ঠিক ততটাই কঠিন আমার কাছে বাংলা সাহিত্য লাগে। অ্যান্ড আমি বারবার পড়ে যাচ্ছি, বারবার স্ট্রাগল করছি। তো আজকের দিনের আমার লাস্ট টপিক এই বাংলা সাহিত্যই। আমি যতক্ষণ রাতের বেলা পড়বো বাংলা সাহিত্যই পড়বো, অ্যান্ড তারপরে একটু কিছুক্ষণ আমি রিভিশন করব সারাদিনে যা যা পড়েছি। তো তারপরে আমার শেষ। আমি এই জিনিসটা ট্রাই করি যে আমি দিনে যা যা পড়েছি সেটা রাতে ঘুমানোর আগে অন্তত একবার রিভিশন করার, অ্যান্ড এই জিনিসটা কিন্তু আমাকে অনেক বেশি হেল্প করে পড়াটা আয়ত্তে আনার জন্য।